গুড মর্নিং। আজকের দিনটা অন্যান্য দিনের মতো বাড়ি অফিসের থেকে একটু আলাদা, যার জন্য আজকে সকাল সকাল একটু ব্লগ স্টার্ট করেছি, যেহেতু বাইক নিয়ে বেরিয়েছি। আজকে আমি যাচ্ছি আমাদের বিশ্ব বাংলা সরণি হয়ে রাজারহাট নিউ টাউন হয়ে বাসন্তী হাইওয়ে ধরবো। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে সুন্দরবন বদ্বীপের একটি ছোট্ট আইল্যান্ড, সেটা হচ্ছে গোসাবা। এই গোসাবাতে আমি আজকে কর্মসূত্রে যাচ্ছি একটা কাজে, এবং গোসাবাতে আমি আজকে দিনটা থাকবো, যার জন্য আমি এই ব্লগটা করছি। এটাই দেখানোর জন্য যে আজকে আমার দিনটা ঠিক কিরকম যাচ্ছে, আমার দৈনন্দিন অ্যাক্টিভিটি, আমি কোন কোন জায়গা দিয়ে যাচ্ছি, নতুন কিছু দেখছি। কারণ আমি গোসাবা এই ফার্স্ট টাইম বাইক নিয়ে যাচ্ছি। গদখালি ফেরিঘাট, লঞ্চ ঘাট পর্যন্ত আমি বাইক নিয়ে যেতে পারবো। ক্যানিং হয়ে মাতলা নদী পার করে আমি বাইক নিয়ে গদখালি যাব। গদখালিতে আমি বাইকটাকে রাখবো একদিনের জন্য, রেখে আমি ফেরি ধরে যাব হচ্ছে গোসাবা ফেরিঘাট। তো সারাটা দিন আমি যা যা দেখবো, যা যা করব, মোটামুটি ক্যাপচার করার চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এটা একটু অন্যরকম, মানে ডেইলি আমি যেভাবে মানে মোটো ব্লগিং করি, এটা একটু অন্যরকম। এটা কাজ প্লাস আমার শখ দুটো মিলিয়েই। তো এখন আমি জাস্ট বিশ্ব বাংলা গেট ক্রস করে বাসন্তী হাইওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমার সঙ্গে রয়েছে মিস্টার কনক দাশগুপ্ত, ওরফে আমাদের দাসদার আমি যাচ্ছি কর্মসূত্রে। একটা কাজও আছে, প্লাস একটু ঘোরাও হয়ে যাবে। টাউন ক্রস করছি। গদখালি ফেরিঘাট এখান থেকে এখনো 76 কিলোমিটার, 76 কিলোমিটার আমাদের এখনো স্থলপথে যেতে হবে। পৌঁছালাম হাতিশালা মোড়, সেখান থেকে টুয়ার্ডস রাইট টার্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ভোজেরহাটের দিকে। ভোজেরহাটের পরে আমি পাবো বাসন্তী হাইওয়ে। এই আমরা পড়ে গেলাম বাসন্তী হাইওয়েতে। ঘটকপুকুর মোড়ে এসে পৌঁছেছি। এখান থেকে রাইট টার্ন নিয়ে টুয়ার্ডস বোদরা ক্যানিং এর দিকে চলে যাব। সোজা চলে যাচ্ছে মালঞ্চ। পুকুর রোড ধরে বোদরার দিকে এগিয়ে যাচ্ছি। বোদরা এখান থেকে আর 3.4 কিলোমিটার। এই রাস্তা সোজা ক্যানিং যাচ্ছে। এতক্ষণ জনবহুল লোকালিটির মধ্যে দিয়ে কিছুটা এসে একটু গাছপালা, ভালো একটু রাস্তা দেখতে পেলাম। দুদিকে মাছের ভেরি, আর মাঝখান থেকে রাস্তাটা বেশ সুন্দর।
ধুরি বাজার। ধুরি বাজার পৌঁছালাম, এখান থেকে ডান দিকে ক্যানিং বাসন্তী। বাসন্তী হাইওয়ে, এখানে 30 কিলোমিটার, আরো 30 কিলোমিটার এই বাসন্তী হাইওয়েতে কন্টিনিউ করতে হবে। গদখালি 24 কিলোমিটার, বাসন্তী 14, সোনাখালি 12, ঝড়খালি 40। এই প্রথম একটা সুন্দর মাইল ফলক দেখলাম। আমাদের মোটো ব্লগারদের কাছে ডেস্টিনেশনের থেকে রাস্তায় ছোট ছোট মুহূর্তগুলোই হচ্ছে এক একটা মেমোরেবল, যার জন্য এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আমি যেখানে গেলাম সেখানে গিয়ে কি দেখলাম কি করলাম এর থেকে বড় কথা আমি যে রাস্তা অতিক্রম করে গেলাম, এটা আমার কাছে খুব ভালো লাগে। এখন ক্রস করছি কুলতলি, কিছুক্ষণের মধ্যেই আমি ক্যানিং ঢুকে যাব। সোনাখালি বাজার, হোগল ব্রিজ হচ্ছে মাতলা নদীর ওপরে। মাতলা নদী এখন শান্ত, জলও কম, কিন্তু এই নদী বর্ষার সময় মাতাল হয়ে ওঠে। সুন্দরবন যাওয়ার জন্য কিন্তু এখান থেকেই, ক্যানিং থেকেই ট্রিপ শুরু হয়, এখান থেকেই বোটগুলো ছাড়ে। এই আমরা মাতলা নদী ক্রস করলাম, এরপরে আমরা ফেরিতে করে ক্রস করব বিদ্যাধরী নদী। এই আমরা বাসন্তী পৌঁছলাম। বাসন্তী থেকে গদখালি ফেরিঘাট, বাসন্তী থেকে গদখালি ফেরিঘাট এখনো 11 কিলোমিটার, গোসাবা 12 কিলোমিটার, গদখালি 10 কিলোমিটার। গদখালি মসজিদ বাটি, চাঁদখালি ঝড়খালি, ঝড়খালি ডান দিকে 26 কিলোমিটার, গদখালি বাঁ দিকে 10 কিলোমিটার। (1.9 কিলোমিটার গদখালি। এই দিকটায় আর বড় গাড়ি দেখছি না কিছু, সব ছোট ছোট গাড়ি। এখানে সবই দেখছি সুন্দরবন ট্যুরিজমের বিভিন্ন আবাসন রয়েছে, অফিস রয়েছে। 850 মিটার, 2 মিনিট, এখন 12টা 10 বাজে। আমরা 8টায় স্টার্ট করেছিলাম এয়ারপোর্ট 1 নম্বর থেকে, 12টায় এসে পৌঁছলাম এখানে। গোসাবা পাখিরালয়, ওয়েলকাম টু সুন্দরবন। এখান থেকে স্টার্ট হলো সুন্দরবন। গদখালি ফেরিঘাটের কাছে গাড়ি রেখে আমরা এবার যাচ্ছি ফেরি ধরতে, যাব ওপারে গোসাবা, সুন্দরবন টাইগার রিজার্ভ।
একটা থেকে ভুটভুটিতে, হ্যাঁ ভুটভুটিতে আমরা উঠেছি। ওদিকে সব দ্বীপ, ওগুলো সব দ্বীপ। হ্যাঁ, সুন্দরবনের সব এক একটা দ্বীপ, আর ওই সব ঢুকে গেছে একটা খাঁড়ি। বিদ্যাধরী নদী। বললে তো আমি ভালো এদিকের এই চরটাও সেই ম্যানগ্রোভের চর, কিন্তু একই রকম। হ্যাঁ, সেটা আরো বেশি, আরো বেশি। এখানে এখানে অ্যাকচুয়ালি শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে না। না না, সেটা পাবে ওই পাটটায়, ওপারটায়। হ্যাঁ, এই যে গিয়ে এখনো পর্যন্ত তুমি কিন্তু জঙ্গলে ঢুকছো না। না না, গোসাবা দ্বীপ, ওই দ্বীপ পার হয়ে জঙ্গল তো অনেক, মানে গোসাবারও পরে। গোসাবার এই দ্বীপে তো এই দ্বীপগুলো তো মানে বসতি অ্যাকচুয়ালি। গোসাবার ওই পারে যেতে হবে। ওই পারে, সেই পাখিরালয় পড়ছে যেখানটা, ওইখান থেকে অ্যাকচুয়ালি সুন্দরবন মানে ম্যানগ্রোভ ফরেস্ট শুরু হচ্ছে ওখান থেকে। এগুলো হচ্ছে বসতি। কোনো এক সময় বোধহয় গোসাবা তো ওই ম্যানিটার বাঘটা চলে আসে মাঝে মাঝে। তো আমরা বলছি তো, যখন আসে তখন থেকে থেকে বাঘ আসে। বাট আমি বুলেটটাকে তোলার রিস্ক নিই, মানে খুব ভয়াবহভাবে গাড়িগুলোকে তোলা হচ্ছে। কোনোভাবে ফসকে গেলে আমার মনে হয় নদীতে একদম। তো আমি গাড়িটা যার জন্য পথখালিতেই রেখে দিলাম, কালকে আবার ফেরার সময় নেবো। আমরা বিদ্যাধরী নদীর ওপর দিয়ে চলছি এখন। এটা কি গোসাবা? নামও নয়, এটা আর একটা দ্বীপ। এইখানে এটাই না, এটা কি বলে? চণ্ডীপুর। আচ্ছা, এখানে হল্ট আছে আর কি, এখানে লোক নামবে, তারপর এখানে নামিয়ে আবার গোসাবা যাবে। এটাও একটা আইল্যান্ড, চণ্ডীপুর। আমরা এসে গেলাম গোসাবা ফেরিঘাট। দুপুর 1:30 আমরা গোসাবা পৌঁছালাম। আজকে আমরা এখানে স্টে করব রাতটা। এখানে একটু কাজ আছে, তো
তো এখান থেকে বিকেলের দিকে আমরা একটু পাখিরালয়ের দিকে যাব। পাখিরালয় ওখানে বোটে করে, অ্যাকচুয়ালি এখান থেকে ভ্যানে করে পাখিরালয়, এবার সুন্দরবন আইল্যান্ডে যেতে গেলে পাখিরালয় থেকে একটা নৌকা করে ফেরি করে আবার সুন্দরবন আইল্যান্ডে যেতে হবে। তো এই বিকেলটুকু যেটুকু ঘন্টা 2-3 ঘোরা যায় যেটুকু, তো ফ্রেশ হয়ে আমরা কিছু খেয়ে তারপরে কাজটা কমপ্লিট করে আমরা বিকেলের দিকে বেরোবো। তো বিকেলবেলা দেখাচ্ছি কোথায় কোথায় যাওয়া যায়। শুধু চারিদিকে পাখির আওয়াজ। নিপাট গ্রাম্য পরিবেশ। বাহ বাহ, অনেকটা ঘরের সাথে অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, বাহ, হাত দেখলেন না? হাঁটতে পারছিলাম না, এর ধাপে সব এগুলো সব নতুন তৈরি হচ্ছে। এখান থেকে একটু পাখিরালয় যাব। পাখিরালয়, যদিও পাখিরালয়ের মানে জাস্ট আইল্যান্ড থেকে ফেরি করে ওপারে সুন্দরবন আইল্যান্ডে গেলে ওখানে অ্যাকচুয়ালি যে ওয়াচ টাওয়ারগুলো আছে, পাখিরালয় যে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস এবং আবাসনগুলো আছে, তো সেখানে বিকেলের পর যেতে দেয় না। তো আমরা এপারটাই যাব জাস্ট ঘুরতে। এখান থেকে টোটোয় করে মিনিট 15-20 ডিস্টেন্স। সুন্দর। এখানে এই আশ্রমটা আগে, এখন যেটা কনস্ট্রাক্টেড পার্টটা যেটা দেখাচ্ছে পাকা, এর যে আগের আশ্রম ছিল এই রাইট সাইডে মাটির, এই যে মাটির দোতলা বাড়ি, মাটির দোতলা বাড়ি, যদিও এটা এখনো পরিত্যক্ত। হাট বসেছে বুধবারে, বুধবারে হাট বসেছে। জয় গুরু, চলতে যাচ্ছি। সেই দূরে দেখা যাচ্ছে
ওর পরেই মনে হচ্ছে নদী। হ্যাঁ তারপরে জলের না থাকার জন্য বন্যা হয়ে গেল। ও আচ্ছা, এটা বন্যার সময় থাকার জন্য। বন্যার সময় আচ্ছা, মানে এগুলো তো পুরো জলের তলায় চলে যায় তখন। এই যে লজ ভাড়া নিয়ে প্রচুর লজ হয়ে গেছে। এখন এখানে 12 মাসের সিজন, হ্যাঁ পাখিরালয়। আমরা মনে হয় এসে গেলাম নাকি? এসে গেছে ওইটাই তো পাখিরা, ওই যে বাচ্চা দেখা যাচ্ছে। গোসাবাতে কোনো সময় বাঘ টাক চলে এসেছিল? জানি না, আগে হয়তো এসেছিল, অনেক বছর আগে। তখন নদীটা সাঁতরেই তো চলে আসে। হ্যাঁ, ডলফিন চারিদিকেই জল। অক্সফোর্ড নাম শুনেছেন? হুম, অক্সফোর্ড, না। অক্সফোর্ডের পালিশ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অক্সপোল। অক্সফোর্ডের লজটা ঠিক ওই সাদা দেখা যাচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দয়াপুর ওইখানটা বাড়ি। আমাদের বাড়ি ছিল কোথাও জানেন তো? আমাদের বাড়িটা এইখানতে যে সোজা চলে যাচ্ছে আরো নদী, ওই ভিতরে আরো বাড়ি ছিল। আমরা তার বিক্রি করে গোসাবাতে চলে আসছি। এই যে ওই সরকারি অফিসটা হলো ওর পর পারমিশন নিয়ে ওখান থেকে ওই যে বোটটা রয়েছে। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি পাখিরালয়ের যে এটা, তাই তো? ওই অফিসটা ওয়াচ টাওয়ারটা ওখানে আছে না? হ্যাঁ, ওয়াচ টাওয়ার ওখানে আছে। এই যে নাও দেখো এপারে দেখুন চর হয়ে যাচ্ছে, এপারে ভেঙে যাচ্ছে। ওপারটা চর হচ্ছে, এপারটা ভাঙছে। হ্যাঁ, যে স্রোতটা এখানে ইয়ে হচ্ছে না, এইসব লঞ্চ দাঁড়িয়ে গেছে, এইবার সেই সব ফিরছে। ওই যে সেই ওই সব ফিরে আসছে। ওইখান থেকে ফিরছে। অ্যাকচুয়ালি সুন্দরবনের এটা শুরুই হচ্ছে ওই রকম জায়গা থেকে, তাই তো? না, নাকি আরো যেতে হয়? সুন্দরবনে ওই সেই জঙ্গলটা অ্যাকচুয়ালি ফরেস্টটা ওইটা। হ্যাঁ, ওইটা জঙ্গলের পারে, ওই যে দেখা যাচ্ছে না ওই দুটো রাস্তা, ওই হ্যাঁ, ওইটা ফরেস্ট অফিসটা, ওইটা ফরেস্ট অফিসটা, ওইটা গভর্নমেন্ট অফিস। ফরেস্ট অফিস এটা তো লজ, মানে ওই সে টুরিস্ট এখানে থাকে, ওখানে পারমিশন করে এই বোট ফোট নিয়ে যাচ্ছে। এবার এখানে কি সকালবেলা 5 সকালে উঠে এরকম বোট ভাড়া করা থাকলো, বোটে রান্নার লোকজন থাকবে, কি খাবে সেভাবে মেনু ফেনু নিয়ে উঠে গেল। বোটে রান্না হবে, টিফিন হবে, দুপুরে খাবার হবে সব পুরো। হ্যাঁ, এবার আস্তে আস্তে ঘুরবে, বানর বাঘ হরিণ যা দেখা দেখবে হয়ে যাবে। বাচ্চা প্রসব করে, হ্যাঁ, ওরে আর ওই বাচ্চা কি করে, বাঘারা ওই সব বাচ্চাগুলো খেয়ে নেয়, ছোটো ছোটো বাচ্চা। হ্যাঁ, ওরা কি করে ওই সময় চলে আসে এই নদীটা, এই যে মানুষ যেখানে লোকালয়ে চলে আসে ওই সময় তখন ছোট বাচ্চাদের বাঁচাতে চলে আসে, ও ধরে পার খেয়ে নেবে বাঘ। এবার তখন ওই এসে কুকুর ধরবে, এবারে এসে কুকুর মারবে, এইসব করবে। আমরা কি করতাম ছোটবেলা, তখন বাঘ পেরিয়েছে শোনা গেল যে শব্দ হয়েছে এখানে, মোড়ে মোড়ে আগুন জ্বেলে দিত খড় দিয়ে। আচ্ছা, ওরা আগুনের ভয় করে, আগুন আর জালে ভয় করে। বেশ অনেক গাছ ছিল, অন্যান্য গাছগুলো নাই দেখছি। সুন্দরী গাছ। হ্যাঁ, সুন্দরী। অন্ধকারে তো খুব একটা ভালো লাগছে। সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ। চারিদিকে শুধু ঝিঁঝি পোকার আওয়াজ আর নিশ্ছিদ্র অন্ধকার। আশ্রমে ঠাকুরের গান হচ্ছে, একটা অদ্ভুত পরিবেশ। আজকের
এই দিনটা সকাল থেকে কাজের সূত্রে আসা হলেও সারাটা দিন একটু অন্যরকমই কাটলো। বিকেলে পাখিরালয় যাওয়া, সকালে বাসন্তী হাইওয়ে দিয়ে বাইক চালিয়ে আসা, আবার কাল সকালে ফিরে যাব আমরা। তো দিনটা বেশ ভালোই কাটলো। সুন্দরবনের এক টুকরো দ্বীপে বসে বেশ ভালো অনুভূতি। গুড মর্নিং। সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি গোসাবায়। আশেপাশে জায়গাটা একটুখানি সকালে ঘুরে দেখতে। সেই দূরে দেখা যাচ্ছে যে বাউন্ডারি, তারপরেই কিন্তু নদী, মানে পুরো নদীতে ঘেরা এই গ্রামটা। সকালে শুধু পাখি, মুরগি, মোরগ ডাকার আওয়াজ, হু করে হাওয়া বইছে, নিস্তব্ধতা, সুন্দর গ্রাম্য পরিবেশ। আমরা আজকে সকালে বেরিয়ে যাব এখান থেকে আবার গোসাবা ফেরিঘাটের দিকে। তারপর ফেরি পেরিয়ে গদখালি খেয়াঘাটে আমাদের বাইক রয়েছে আমার, সেখান থেকে আবার আমরা আজকে বাড়ি কলকাতার দিকে চলে যাব। তো কালকে থেকে আজকে পর্যন্ত বেশ ভালোই লাগলো। এই জন্যই আমি ব্লগটা করলাম, যে আমাদের একদিনের এই যে সুন্দর একটা স্মৃতি, এটা আমি শেয়ার করব তোমাদের সাথে। সকাল 9:30 চলে এসেছি গোসাবা ফেরিঘাট, গদখালি যাব। পাঁচ ছটা বাইক উঠলো, মানে চাপের ব্যাপার। ভারী গাড়ি তুলতে গিয়ে ফেলে দিলেই ব্যাস। আজকে সকাল থেকে খুব ভালো হাওয়া চলছে, নদীতে ঢেউও রয়েছে, ভাটা তবে এখন। চলে এলাম গদখালি। এবার এখান থেকে বাইক নিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, বাড়ির দিকে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপরে আর রাস্তা বাসন্তী হাইওয়ে আবার। এখানে জাস্ট একটু আখের রস খেয়ে বাইকটা নেবো, নিয়ে বেরোবো। এখন ঘড়িতে বাজে পুরো 10টা। আশা করি 11টা 12টা 1:30 2টোর মধ্যে পৌঁছে যাওয়ার কথা।